শুভ সন্ধ্যা, স্বর্ণালী সন্ধ্যা। এই মুহূর্তে স্থান মনিটর 2 নম্বর অ্যাথলেটিক ক্লাব। আজ তার লটারি পর্ব নিয়ে হাজির হলাম। প্রথমে এখানে অতিথিদেরকে পরিচয় পর্বটা সেরে নেব। তুমি বলবে তো যে সমস্ত অতিথিরা আছে। আমাদের বিরাট নকআউট রবার বল ও প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান শিবির, পরিচালনার মনিটর বর্ণকে পরিচয় অ্যাথলেটিক ক্লাব। আজকের আমাদের যে 16 টিমের রবার বল টুর্নামেন্টের লটারি এসছি, আমরা এখানে শুরু করব। আমাদের মধ্যে বিশিষ্ট অতিথিরা যারা উপস্থিত আছেন তাদেরকে আবার নাম বলবো। প্রথমে উপস্থিত আছেন জয়নগর 2 নম্বর ব্লক সহসভাপতি সম্মানীয় আনাম আলী খান মহাশয়। উপস্থিত আছেন ক্লাবের সেক্রেটারি ও 2 নম্বর বুথের মেম্বার আবু সালাম লস্কর। উপস্থিত আছেন জয়নগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির মেম্বার সিরাজুল গাজী। উপস্থিত আছেন মনিটর গ্রাম পঞ্চায়েতের সদস্য নাসির মোল্লা। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক সুবিদ আলী লস্কর মহাশয় এবং ক্লাবের সদস্য, ক্লাবের মেম্বাররা আছে। তাদের মুখ থেকে আমরা লটারি কাজটা শিখে নেব। প্রথমে অতিথিদের কিছু জেনে নাও। অতিথির মুখ থেকে আমরা 8টা টিমের নাম শুনে নেব। নিয়েছে নামটা না, প্রথমে কিছু টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলতে বলো। প্রথমে আমাদের টুর্নামেন্ট সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের আনাম আলী খান মহাশয়কে। এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলো। টুর্নামেন্ট হচ্ছে একটা পাড়া, একটা ক্লাব তৈরি হয়। সেই ক্লাবের যে সমস্ত সদস্যরা থাকে তাদের অক্লান্ত পরিশ্রম করে একটা টুর্নামেন্ট দেয়। এই টুর্নামেন্টে প্লেয়ারদের প্রতি একটা আবেদন, ক্যাপ্টেনরা অনেক পরিশ্রম করে অনেক পয়সা খরচ করে একটা টিম তৈরি করে, কিন্তু মাঠে প্লেয়াররা এসে তারা কিন্তু তাদের নামের প্রতি সুবিচার না করে অর্থের প্রতি সুবিচার করে। যদি কোনো প্লেয়ার যদি মাঠে এরকম অর্থের প্রতি সুবিচার করে, কাউন্সিল কিন্তু তাকে যথার্থ সাজা দেবে। কারণ একটা ক্যাপ্টেন তার আশা ভরসার উপরে যখন জল ঢেলে দেয়, তখন সেই ক্যাপ্টেন পরবর্তী টিম করতে বা কোনো ক্লাব যখন খেলা দেয়, সেই খেলা পরিচালনা করার ক্ষেত্রে খুবই অসুবিধা হয়। দর্শক সেখানে আপত্তি জানায় এবং দর্শক ক্লাবের সঙ্গে এবং ক্যাপ্টেনের সঙ্গে দ্বন্দ্ব বেঁধে যায়। আবার দেখেছি আমি, খেলা যদি লিগ পর্যায়ে খেলা চলে যায় তখন তারা গট আপ গেম করে। এই গট আপ গেম যদি এখানে এই মাঠে খেলে তাহলে কিন্তু তাদের ধরতে পারলে তাদের কিন্তু উপযুক্ত শাস্তি গ্রহণ করতে হবে। এটুকু বলা। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা সরাসরি গ্রুপের লটারি ফিরে যাব। গ্রুপের যে 8টি টিম খেলবে তার নামগুলো জেনে নেব। বলো নামটা, সিরিয়ালটা বলো। গ্রুপ এ নোবারুন সংঘ আমিনুর ব্রিগেড, 2 নম্বর শিক্ষা সাথী টিউশন সেন্টার আফতাব শামীম ব্রিগেড, 3 নম্বর রেশমি সেলাই সেন্টার রেজা ব্রিগেড। যুব বর্ণালী সংঘ রাহুল কালো ব্রিগেড, বিলেট মালিয়া হাসিমপুর। বৈদ্য জরি সেন্টার রহমাতুল্লাহ ব্রিগেড, শাকির ব্রিগেড, হাসেম খান স্মৃতি সংঘ আরমান ব্রিগেড। এই 8টি টিমের এখনই লটারি হবে। এই 8টি টিম গ্রুপ এতে দেখতে পাবে। এইগুলো খোলো, এটা খোলো, কাগজটা গুনে গুনে ফেলো। যাদের খেলা কাগজগুলো বাইরে ঢেলে গুনে দাও। রাখো না, ফটোটা রাখো না। বৈকাল 4টের মধ্যে সমস্ত প্লেয়ার এবং ক্যাপ্টেন উপস্থিত হবে। যদি কোনো দল অনুপস্থিত থাকে তাহলে কাউন্সিল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সেই ক্যাপ্টেন এবং প্লেয়ারদের মেনে নিতে বাধ্য হবে। যে ওটা 8টা আছে। এবারে আমরা চিরকুটটা 8টা গুনে ঢোকাবো। গ্রুপের লটারি পর্ব অনুষ্ঠান চলছে। 4, 5, 6, 7, 8, এই মোট 8টি। ওটা ঘেঁটে দাও, বা যদি কোনো কর্মকর্তা থাকে এসে ঘেঁটে দিতে পারো। যদি টিমের কোনো কর্মকর্তা থাকো এসে কোটোটা ঘেঁটে দিতে পারো। তাহলে ভাই বাচ্চা না কাটবে, তোলা করো।
দেখা যাক গ্রুপের টুর্নামেন্টে প্রথম ম্যাচ কার নাম আসে আগে দেখা যাক। একটা তুলবে, একটা তুলবে, ওটা শো হবে, তারপর আরেকজন এসে আরেকটা তুলবে। তুমি দেখাবে তো সামনে তো টুর্নামেন্টে প্রথম ম্যাচ দেখা যাক। রেশমি সেলাই সেন্টার রেজা ব্রিগেড। রেশমি সেলাই সেন্টার রেজা ব্রিগেড টুর্নামেন্টে প্রথম ম্যাচ। রেশমি সেলাই সেন্টার ঝাড়ে খেলবে রেজা ব্রিগেড। অন্য একটা বাচ্চা আছে, আচ্ছা ও দুটো তুল নেই, এখানে অনেক বাচ্চা আছে বুঝলে। যুব বর্ণালী সংঘ রাহুল কালো ব্রিগেড। যুব বর্ণালী সংঘ রাহুল কালো ব্রিগেড ভার্সেস রেজা ব্রিগেড টুর্নামেন্টের প্রথম ম্যাচ। গ্রুপের মুখোমুখি দুই দল, রেজা ব্রিগেড ভার্সেস কালো বাপ্পা ব্রিগেড। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দেখতে হবে। দ্বিতীয় ম্যাচের কাগজ উঠছে, দ্বিতীয় ম্যাচ দেখা যাক। দুটো একসাথে তো না একটা করে তুলতে হবে, একটা করে চলে যা বাবু, চলে যা, অন্য একটা বাচ্চা ডাকবে ফিরে গেছে। দ্বিতীয় ম্যাচ দেখা যাক। বৈদ্য জেরি সেন্টার রহমাতুল্লাহ ব্রিগেড। বৈদ্য জরি সেন্টার ঝাড়ে খেলবে টিম রহমতুল্লাহ ব্রিগেড। বৈদ্য জরি সেন্টার ঝাড়ে খেলবে টিম রহমতুল্লাহ ব্রিগেড। দেখা যাক বৈদ্য জরি সেন্টার সাথে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করে। নবারণ সংঘ আমিনুর ব্রিগেড। নবারণ সংঘ আমিরুন ব্রিগেড ভার্সেস টিম রহমতুল্লাহ ব্রিগেড। তৃতীয় ম্যাচ দেখা যাক কে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। তৃতীয় ম্যাচ টুর্নামেন্টের 3 নম্বর ম্যাচ দেখা যাক কে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। শাকির ব্রিগেড। 3 নম্বর ম্যাচ শাকির ব্রিগেডের সাথে দেখা যাক কোন দল প্রতিদ্বন্দ্বিতা করে। শাকির ব্রিগেড। হাসেম খা স্মৃতি সংঘ ক্যাপ্টেন আরমান। হাসেম কা স্মৃতি সংঘ ক্যাপ্টেন আরমান ভার্সেস শাকির ব্রিগেড। টুর্নামেন্টের 3 নম্বর ম্যাচ হাসেম কা স্মৃতি সংঘ ভার্সেস শাকির ব্রিগেড। টুর্নামেন্টের 3 নম্বর ম্যাচ শেষ খেলা, চতুর্থ ম্যাচ দেখা যাক কে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। চতুর্থ ম্যাচ শিক্ষা সাথী টিউশন সেন্টার আফতাব শামীম ব্রিগেড। শিক্ষা সাথী যারা খেলবে আফতাব শামীম ব্রিগেড। বিলেট মালিয়া হাসেমপুর, ওটা হবে বিলেট মারিয়া হাসেমপুর। শেষ খেলায় দেখতে হবে। এবারে আমরা সরাসরি জেনে নেব কে কার সাথে পড়লো, একটু জেনে নেব। লেখা কমপ্লিট তো, ওটা বলে দাও কে কার সাথে। একটু জোরে বলবে। রেশমি সেলাই সেন্টার ভার্সেস রাহুল কালো ব্রিগেড টুর্নামেন্টের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ সেন্টার ভার্সেস নবারণ সংঘ। দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচ শাকির ব্রিগেড ভার্সেস হাসেম কা স্মৃতি সংঘ। 3 নম্বর ম্যাচ। চতুর্থ ম্যাচ শেষ খেলা। শিক্ষা সাথী টিউশন সেন্টার ভার্সেস বিলেট মারিয়া হাসিমপুর। থ্যাংক ইউ। এবারে আমরা সরাসরি গ্রুপ বিতে ফিরে যাব। বি গ্রুপের লটারি পর্ব। বি গ্রুপে যে 8টি টিম খেলবে তার নামগুলো একটু বলে দেবে। গ্রুপ বি রতন জরি সেন্টার রতন ব্রিগেড। 5 নম্বর পাওয়ার ক্লাব রাজিবুল ব্রিগেড। হাসি খুশি সেলাই সেন্টার মহাসিন ব্রিগেড। সোনার বাংলা বন্ধু ব্রিগেড। সাদ্দাম 5 নম্বর সাদ্দাম ব্রিগেড। শামীম শেখ জরি সেন্টার আসমির ব্রিগেড। উত্তর দুর্গাপুর জনকল্যাণ সংঘ মিন্টু ব্রিগেড। বয়েজ স্পোর্টিং ক্লাব ফরিদ ব্রিগেড। এই 8টি টিমের লড়াই হবে। গ্রুপ বিতে 8টি টিম দেখতে পাবে। 8টা টিম 1 2 3 4 5 সমস্ত ব্রিগেডই থাকবে, দেখতে পাবে খেলার দিন। তার আগে পিকচার দিয়ে দেবো কোন কোন ব্রিগেড থাকবে, কোন কোন ব্রিগেড থাকবে না থাকবে সেটা আমি জানিয়ে দেবো। না বাচ্চা ডাকো, বাচ্চারা তুলছে। যদি এখানে কোনো কর্মকর্তা থাকে এসে তুলতে পারো। দুটো কর্মকর্তা তাদের যেতে লাগবে। বি গ্রুপের দেখা যাক প্রথম ম্যাচ হাসি খুশি সেলাই সেন্টার। হাসি খুশি সেলাই সেন্টারের সাথে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করে দেখা যাক। হাসি খুশি সেলাই সেন্টারের সাথে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করে দেখা যাক। বি গ্রুপের প্রথম ম্যাচ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ।
উত্তর দুর্গাপুর জনকল্যাণ সংঘ মিন্টু ব্রিগেড। উত্তর দুর্গাপুর জনকল্যাণ সংঘ মিন্টু ব্রিগেড ভার্সেস হাসি খুশি সেলাই সেন্টার। হাসি খুশি সেলাই সেন্টারের সাথে মিন্টু ব্রিগেড উত্তর দুর্গাপুর জরি সেন্টারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। রেজিবুল ব্রিগেডের ক্যাপ্টেন রাজিবুল ব্রিগেডের কর্ণধর দ্বিতীয় ম্যাচের কাগজ তুলছে কর্মকর্তা সৈফুল্লাহ দা। দ্বিতীয় ম্যাচ, বি গ্রুপের দ্বিতীয় ম্যাচ, দেখা যাক। 5 নম্বর পাওয়ার ক্লাব রাজিবুল ব্রিগেড। 5 নম্বর নিজের নাম নিজেই তুলেছে, কর্মকর্তা নিজের নাম নিজেই তুলেছে। 5 নম্বর পাওয়ার ক্লাব ঝাড়ে খেলবে টিম রাজিবুল ব্রিগেড, নিজের নাম নিজেই তুলেছে। দেখা যাক 5 নম্বর পাওয়ার ক্লাবের সাথে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করে। শামীম শেখ জরি সেন্টার আসমিরা ব্রিগেড। আসমিরা ব্রিগেড ভার্সেস রাজিবুল ব্রিগেড, গ্রুপ বি দ্বিতীয় ম্যাচ, 3 নম্বর ম্যাচ। তুললো তো, তুমি একটা তুলেছো তো। সাকির ব্রিগেডের প্লেয়ার চলে এসো। 3 নম্বর ম্যাচ দেখা যাক। রতন জরি সেন্টার রতন ব্রিগেড। রতন জরি সেন্টার রতন ব্রিগেড। সাকির ব্রিগেডের প্লেয়ার সাকির, দেখা যাক রতন জরি সেন্টারের সাথে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করে। সাদ্দাম ব্রিগেড ভার্সেস রতন জরি সেন্টার। চতুর্থ ম্যাচ, শেষ খেলা, দেখা যাক কে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। শেষ খেলা, সোনার বাংলা বন্ধু ব্রিগেড। চতুর্থ ম্যাচে দেখতে হবে। আর বয়েজ স্পোর্টিং ক্লাব ফরিদ ব্রিগেড। স্পোর্টিং ক্লাব ঝাড়ে খেলবে ফরিদ ব্রিগেড। শেষ খেলায় দেখতে হবে একটা এ একটা বি, এরকমই খেলা হবে। আর সিরিয়াল হবে নাকি না? সব লটারি। হ্যাঁ, আর শুরু থেকে শেষ পর্যন্ত টোটালি লটারির মাধ্যমে খেলাটা সম্পূর্ণ হবে। নাম বলো সিরিয়াল। দ্বিতীয় রাউন্ডের নামটা একটু চেঞ্জ কই দেখো, একটু বলে দাও। গ্রুপ বিতে খেলবে হাসি খুশি সেন্টার, হাসি খুশি সেলাই সেন্টার ভার্সেস উত্তর দুর্গাপুর জনকল্যাণ সংঘ। গ্রুপ বি দ্বিতীয় নম্বরে খেলা, 5 নম্বর পাওয়ার ক্লাব রাজিবুল ব্রিগেড ভার্সেস শামীম ব্রিগেড। শামীম শেখ জরি সেন্টার শামীম ব্রিগেড। রতন জরি সেন্টার ভার্সেস সাদ্দাম ব্রিগেড, তৃতীয় নম্বর ম্যাচ। গ্রুপ বি চতুর্থ নম্বর ম্যাচ, সোনার বাংলা বন্ধু ব্রিগেড ভার্সেস বয়েজ ক্লাব। দুটো গ্রুপ, এ গ্রুপ এবং বি গ্রুপ, দুটো গ্রুপের ক্যাপ্টেন এবং প্লেয়ারদের উদ্দেশ্যে বলা, আপনারা নির্দিষ্ট সময় বৈকাল 4টে থেকে 4:30-এর মধ্যে উপস্থিত হতে হবে। খেলা শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত প্লেয়ার এবং ক্যাপ্টেন থাকতে হবে। যদি কোনো প্লেয়ারের অজুহাত দেখিয়ে নির্দিষ্ট সময় মাঠে প্লেয়ার না উপস্থিত করতে পারে কোনো ক্যাপ্টেন, সেজন্য কাউন্সিল যে সিদ্ধান্ত নেবে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। কোনো গণ্ডগোল করা যাবে না। প্লেয়ার লিস্ট দিতে হবে এবং 7 জন প্লেয়ারকে শো করতে হবে এবং একই জার্সি পরে মাঠে লাভিতে হবে। একই জার্সি পরে, যেটা সে নিয়মটা জানে। 7 জন প্লেয়ারকে শো করতে হবে। যারা যে কজন প্লেয়ার শো করে, যদি কেউ 6 জন শো করে, শেষ পর্যন্ত 6 জনকে খেলতে হবে। 7 জন নট অ্যালাউ হবে না। 7 জন তখন 7 জন আনলে 7 জন খেলবে, নতুন কোনো প্লেয়ার চলবে না। তো নিয়ম কারণ সব কমিটি বলে দিল। আমি মাঠটা দেখে দেবো, এই গ্রাউন্ডেই খেলা হবে। 3 তারিখ চোখ রাখবে সরাসরি সোহেল খান অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে। এই মাঠ থেকে সরাসরি লাইভ সম্প্রচার হবে। 3 তারিখ এই সমস্ত টিমের খেলা দেখতে হবে। 3 তারিখ, তারিখটা মনে রাখবে, 3 তারিখ। আর অ্যাড্রেস মনিটর 2 নম্বর বর্ণ পরিচয় অ্যাথলেটিক ক্লাবের মাঠেই খেলা হবে। যার প্রথম পুরস্কার 50,000, দ্বিতীয় পুরস্কার 30,000, 50-30 ক্যাশ মানি। আমি পিকচার দিয়ে দেবো আবারও। সবাই চোখ রাখবে, যারা লাইভে চোখ রেখেছে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা রইল। খেলা হবে 3 তারিখ, খেলা হবে 3 তারিখ। এই পর্যন্ত লাইভটাকে স্টপ করছি। আবারও দেখা হবে এই মাঠ থেকে 3 তারিখ। আর আগামীকাল অর্থাৎ কাল আসি হাড়িটা টুর্নামেন্ট নিয়ে বটতলা সম্মান সংঘের মাঠে, যার লটারি আগামীকাল হয়েছিল। পিকচারটা আমি এখনও দিইনি, আজকে রাতেই পিকচার দিয়ে দেবো কে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গ্রুপ এ এবং বিতে। আর এখানকার নিয়মটা আবারও জানিয়ে দিই, যেহেতু দুটো গ্রুপ, খেলাটা হবে একদিনে, একটা এ খেলবে একটা বি খেলবে।